মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে, তোমরা অবশ্যই দেখো, ফুল ভিডিও দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। গুড মর্নিং। তো আজ হচ্ছে নীলাজির ইংলিশ এক্সাম, তো ও তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আর ওদিকে গাড়িও চলে আসছে। আজকে আসছে ওর বাবা আজকেও কিন্তু অনেক দিন পরে আসলো, সেই আমি বাড়ি থেকে আসছি তার আগেও নিয়ে গেছে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে, ও তো রেডি হয়েই গেছে, স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসি, তারপরে আবার আসছি। তো চলে এসেছি প্রত্যেক দিনের মতো দুপুরবেলায় রান্না করতে। আর আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এই যে ইনার পছন্দের, ঠিক আছে, ইনার খুব শখ হয়েছে আজকে মাছের মাথা দিয়ে ডাল খাবে, মুগের ডাল, তো সেটাই রান্না করব। মুগের ডাল আর মাছের মাথা আলাদা, সেটা আবার আলাদা হলে টেস্ট হয় নাকি, তাই তো ঠিক আছে। আর করব হচ্ছে কি করব ক্যামেরাটা কেমন আসছে, আর করব কি উচ্ছে আলু কাতলা মাছের ঝোল, আর সিজেতের জন্য একটু ডিমের ঝোল করব। তো চলো মুগের ডালটা ভাজবো, আগে ভেজে নেবো, ওটা গরম জল বসাচ্ছি, ডালে গরম জল দেবো তাই। তো চলো রান্না বান্না শুরু করে দিই। আজকে অনেকটা বেলা করে রান্না করতে আসলাম, প্রায় 11টা বাজে। তো চলো বসিয়ে দিই ফটাফট। কি মা? হ্যাঁ, দেবাঙ্কি তাকে পড়াচ্ছিলাম, তার জন্য একটু লেট হয়ে গেল। তো চলো রান্না করতে থাকি। কাতলা মাছ আর মাথা, আর এদিকে যে উচ্ছে আলু, টমেটো আর পেঁয়াজ, এটা ডিমের ঝোলে যাবে, আর একটু পেঁয়াজ করলেই আলু আর টমেটো দিয়ে ডিমের ঝোল হবে। ডালটা সেদ্ধ হতে থাক। এই কড়াইটা হচ্ছে আমাদের ভাজাভুজি করার জন্য, বুঝেছো? এটাই পোড়া টোড়া লাগার আর কোনো চিন্তা নেই, কারণ এত পরিমাণ পুড়েছে আর লেগে যায় না, খুব সুন্দর ভাজা হয়ে যায়। তো এটাই আমি মাছগুলো যে লবণ হলুদ মাখিয়েছি, মাখিয়ে আমি এখন মাছটা ভেজে নেবো। না এখানে গান চালাস না, এদিকে ডাল হোক, এদিকে মাছ ভাজা হোক, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখো ভাগ, শরীরটা একদমই ভালো না, একদমই ভালো লাগছে না, মানে আমার তাকাতেই মনে হচ্ছে, চোখ তাকাতেই কষ্ট হচ্ছে। যদি এরকম বন্ধ করে থাকতাম খুব ভালো লাগতো। তো যাই হোক, রান্না বান্না করে তাড়াতাড়ি করে একটু দুপুরবেলা শোবো। আর ভাবছি এক জায়গায় যাবো, এবার যাবো কিনা বুঝতে পারছি না, কারণ নিজের শরীরটাই ভালো লাগছে না। যাই হোক, গেলে তো জানতে পারবে। চল মাছ টাছ ভেজে নি ফটাফট। তো দেখো আমার টেস্টি ডাল হয়ে গেছে মাছের মাথা দিয়ে, তো গন্ধটা তো সেই বেরোচ্ছে, এখন খাওয়ার সময় দেখা যাবে কেমন টেস্টি হয়েছে। তো চলো ফাইনালি কি রান্না হয়েছে তোমাদের সাথে দেখিয়ে দিই। এটা তো ডাল আগেও দেখেছো, আর এখানে হয়েছে সিজিতের ডিমের ঝোল, সব কিছু দিয়ে পেঁয়াজ কলি, আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে ডিম রান্না করেছি ওর জন্য। আর এটা তো দুধ নিয়েছিলাম, একটু 500 দুধ নিয়েছিলাম, সেটা জাল দিয়ে রেখেছি, বিকেলবেলা খাবে ওরা। আর এই যে হচ্ছে কি বলে উচ্ছে আলু মাছ দিয়ে ঝোল, তো এটাই। আর এটা হচ্ছে সকালবেলার বেগুন ভাজা ছিল, সেটা আর কি দেখাবো বলো। আর এদিকে তো ভাত হয়ে গেছে, গরম গরম ভাত, আর এই যে সব তরকারি দেখো ধোয়া উঠছে। আজকে দেবাঙ্কিতা একা একাই খাবে, কারণ দেবাঙ্কিতার প্রিয় রান্না হয়েছে, তাই তো। তো একটু রেডি হয়ে গেছে, একটু যাবো একটু বাইরে। আসলে মেয়ে বোরিং লাগছে, মেয়ের পরীক্ষা শেষ হয়েছে অনেকক্ষণ, মানে অনেক দিন, আর নীলাদ্রিরও পরীক্ষা আবার সেই 20 তারিখে। তো আজকে বিকেল ওর বাবা আসছে বাড়িতে, তাই ভাবছি একটু বেরোবো। কি হয়েছে মা? হ্যাঁ যাচ্ছি। তো চলো, এই যে রেডি হয়ে গেছি, দেবাঙ্কিতা এই যে। চলো কোথায় যাবো জানি না, এখনো কিছুই ঠিক হয়নি।
তবে এসে অনেক কাজ আছে। আহারে, এসে বিছনা টিছনা আবার পাততে হবে। আজকের বাবা এসেছে, খাটিয়াটাও ঠিকঠাক করতে হবে, পরিষ্কার করতে হবে, অনেক কাজ। তো চলো তাড়াতাড়ি ঘুরে আসি একটু, তারপরে এনার্জি নিয়ে আসি, তারপরে সব কিছু হবে। নীলাদ্রি সাদা লাগছে পুরো একদম। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? তোমরা কি খাচ্ছ? দেখো কি সুন্দর, চারিদিকের পরিবেশটা খুব সুন্দর আসছে। কোথায় আছি সেটা তো নতুন করে বলা লাগবে না, সবাই দেখেই বুঝে যাচ্ছে, তাই তো পাপা? আপডেট দেয় মা, কোথায় যাচ্ছ? হ্যাঁ, এদিকে চলে আসো দেবাঙ্গিতা। তো দেখো পরিবেশটা এত সুন্দর না, সত্যি সত্যি। বাচ্চারা সারাক্ষণ ঘরে বসে এই পড়, এই এটা কর, এই পড়াশুনো কর, এই এটা লিখে নে। তো সত্যি সত্যি ওদেরও মনটা খারাপ হয়ে যায় যে সারাদিন পড়ার মধ্যেই থাকতে হয়। টিউশন, স্কুল আর নয় বাড়ি বসে পড়ো। তো একঘেয়েমি জীবন কারোরই ভালো লাগে না। নিজেদের দিয়েও অনেক সময় বিচার করতে হয় যে একঘেয়েমি জীবন আমাদেরও অতটা ভালো লাগে না। তো তার জন্য বাচ্চাদের সাথে বাবা মার, ফ্যামিলির যারা থাকে সবার একটু মনটা ফ্রেশ করার দরকার আছে, তাহলে ওদেরও মনটা ভালো হয়ে যাবে, আমাদেরও মনটা ভালো হয়ে যাবে। তো চলো এইভাবেই একসাথে ঘোরাঘুরি করি একটু, আর তারপরে তো বেরিয়ে যাব আবার, বেশিক্ষণ থাকা যাবে না, প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, অনেক আনন্দ করেছি আজকে। আর কি বলবো, বাচ্চারাও অনেক মজা করেছে জানো তো। আর নীলাদ্রির যেহেতু বাইরের জিনিস খাওয়া বারণ, তাই আমরা আর বেশি কিছু খাইনি, জাস্ট একটা চিপসের প্যাকেটই কিনেছিল ওর বাবা। আর যে ড্রিঙ্কসটা দেখেছো ওটা আমি আর ওর বাবাই খেয়েছি, বাচ্চাদেরকে এক ফোঁটাও দিইনি, নীলকে তো একটুও দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা কি করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আমার উপরে ভীষণ অত্যাচার হচ্ছে, ভীষণ অত্যাচার। এই মানুষটার সাথে আমি আর পার্কে আমাকে নামতেও দিচ্ছে না। আচ্ছা, পার্কে দোলনায় উঠলে মানুষ দোল খায়, এইটুকু যদি না খায় মানুষ তাহলে কি করতে এসছে দোলনায়? হ্যাঁ, আমি তো বাচ্চাদের নিয়ে আসছি, তুমি আর বাচ্চারা আমরা তো চুপ করে বসেই রয়েছি। এই যে দোল হয়ে চিত হয়ে যাচ্ছে, একটু তো দোল হবে, চিত হয়ে যাচ্ছে। চলো না, আমি এবার এরকম মাথা দাও। বাবা, আমি চিত হয়ে শুয়ে পড়বো, নিচে পড়ে যাবো। শুয়ে পড়ো। তুমি কি সেই ইয়ে নাকি? এবার সেটা তুমি কি রোমান্টিক হয়ে যাচ্ছে নাকি পার্কে এসে? আমি কোন দিন না রোমান্টিক, আনরোমান্টিক? তাহলে আমি বুড়ো হয়ে গেছি। বাবা কি কষ্ট করে উঠলাম। বন্ধ করতে বলো, বন্ধ করতে। আমরা দুজনেই নেমে যাবো, থাক। ও বাবা, ধরো আমি এতে মানুষ ওঠে। যারা উঠলো নাকি মানুষ না? খোলো তো, খোলো বাবা। নীলাদ্রি, আমার এইসব ঘোরাঘুরি একদম পছন্দ না বলতে, এই যে এইগুলোই, আর সেখানে আবার জোর করে উঠতে হয়েছে। মজা 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 লাগছে বাবা, পেট ভরেছে ঘুরে। মা তুই আর উঠবি ওতে? না বাবা, আমার মাথা ঘুরে গেছিল। চলো এবার কোথায়? চলো বাড়ি যাই। বাড়ি ভালো লাগছে না আমার এতে উঠে মাথা। আজকে কি আমাকে মানে মেরে ফেলার ধান্দা নাকি? বল আমাকে সেটা বল। ব্রেক ডান্সে উঠো মা, চলো। ব্রেক ডান্সে এত কষ্ট হয় না, ওটা অনেক মজা। চল। পার্কে এসে আমরা বোতল খেলা, কি খেলা বলে গেল নীলাদ্রি? নীলাদ্রি টোটাল ফিল। তো এবার আমরা বেরিয়ে যাবো, অনেকক্ষণ এখানে বসেছি, অনেকক্ষণ। সেই কটায় এসেছি নীলা বাবা আমরা এখানে? 4টে
হ্যাঁ 4টে না 4:30-র দিকে মনে হয় না? 4টে। তো এখন কটা বাজে? এখন 5:30 বাজতে গেল, 5:22 বাজে। তো চলো, 1 ঘন্টাও থাকিনি আর ভালো লাগছে না, গরম না। এই যে শীতকালে এই সব জায়গায় ঘুরে মজা, এখন গরম, এই যে মশা, আমি মশা। চলো পরে আবার আসছি, এখান থেকে বেরিয়ে দেখে কি করা যায়। একটু বাজার করা আছে। এখন বাজার করবে না সকালে? এখনই করো। এখন তো শুধু চাল ওই আমাদের ওপর থেকে নিলেই হবে, বেলতলার থেকে। চলো মুড়ি মাখা। সবাই ঘুরতে বেরিয়ে কত কিছু খায়, আর আমরা দেখো মুড়ি মাখা খাচ্ছি আর লিকার চা, তাই তো? ঘুরে টুরে এসে সবাই তো শুয়ে পড়লে, আমার গালদাটা শয়তানি লোক। আরে ওই গাল না, একটু সেটা দিলা দাদা। দেবাঙ্কিতার হচ্ছে মুগের ডাল স্পেশাল। তো দেবাঙ্কিতা খাচ্ছে ভাত, আমরা খেয়েছি রুটি। এই যে ডাল আর রুটি খাচ্ছি, আর দেবাঙ্কিতা ডাল আর ভাত খাচ্ছে। কে তোমার ভালো লাগছে? কেন? আমি খাচ্ছি তো। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি আর দেবাঙ্কিতা খাচ্ছি, তাই না মা? এই যে কেমন ঘুরলে বলো, এদিকে আসো, কাছে আসো। ভালো ঘুরেছি, কিন্তু পা ব্যথা খুব হাঁটিয়েছি আজকে, প্রচুর হাঁটাইছো। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক শেয়ার তো অবশ্যই করে দিও। আর আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা। কে হাঁটিয়েছে? আমি হাঁটিয়েছি। ঝড় উঠেছে, হ্যাঁ প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এখন কটা বাজে গো? 9টা বাজে। প্রায় 9:45 থেকে তোমার হাওয়া একটু একটু হচ্ছিল, এখন প্রচন্ড হাওয়া হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাত্রে আমাদের এদিকে রানাঘাটে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।